আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আবারও একটি মজার টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমি রুমা হোসেন। এই আচারটা অবশ্যই এরকম সময় করলে বেশি দিন ভালো থাকে এবং স্বাদটাও ভালো হয়। বাড়ি থেকে পাঠানো দেশি টক আম দিয়ে আমি আচারটা বানাবো। এই রেসিপিটি দেখলে যারা কখনো আচার বানাননি তারাও খুব ইজিলি আচারটা বানাতে পারবেন। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক আমি কিভাবে আচারটি বানাই। প্রথমে একটি পাতিলে আমি পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে বলক তুলে নেব। আচারের জন্য আমগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু কিছুটা হলুদ হলুদ ভাব ধরে এসেছে এবং আটিও শক্ত হয়ে বেঁধেছে। একটা আমকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবারে কেটে নেওয়া আমগুলোকে বলকটা পানির মধ্যে ছেড়ে দেব সবগুলো। তারপর না ঢেকে এভাবে নেড়েচেড়ে 5 থেকে 6 মিনিট জাল করব। এভাবে না ঢেকে নাড়াচাড়া করলে নিচের আমগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে এবং উপরের আমগুলো কম সেদ্ধ হবে। একদম বেশি সেদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না। এবার আমগুলোকে আমি পানি থেকে উঠিয়ে নেব। এখন এই আমগুলো একদিন রোদে শুকিয়ে নেব, তাহলে এক্সট্রা পানিগুলো শুকিয়ে যাবে। একদিন শুকানোর পর ফাইনালি আচারটা বানানোর পালা। চুলায় একটি প্যান বসিয়ে তাতে 5টি শুকনা মরিচ দিয়ে কিছুক্ষণ টেলে নেব। শুকনা মরিচটা ভাজতে একটু সময় লাগবে, এজন্য এটা আগে ভেজে নিচ্ছি। এবার দেব 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া। এখন সবগুলো লো হিটে একসঙ্গে টেলে নেব। মচমচে করে টেলে নিয়ে গুঁড়ো করে রেখে দেব সাইডে। এবার ফ্রাই প্যানে 1/2 কাপ সরিষার তেল দেব। আপনারা নিশ্চয় জানেন যে কোনো আচার বানাতে হলে কিন্তু সরিষার তেলটাই প্রয়োজন। এবার গরম তেলে দেব 1/2 চামচ 5 ফোড়ন। তারপর ফ্লেভার না ছড়ানো পর্যন্ত ফোড়নটা তেলে ভেজে নেব। এবার সামান্য একটু পানি দিয়ে এর ভেতর দেব 2 কাপ চিনি। আমি এখানে আচারের মিষ্টিটা একটু বেশি দেব, কারণ আমার আচারের এই আমগুলো বেশি টক। তারপর চিনিগুলো নেড়েচেড়ে ঘন শিরা তৈরি করে নেব। শিরাটা ঘন হয়ে এলে এর ভেতর সেদ্ধ করে নেওয়া আমগুলো ছেড়ে দেব। এখন কাজ শুধু নেড়েচেড়ে চিনির শিরাগুলো আমের গায়ে না লাগা পর্যন্ত জাল করা। সেদ্ধ করার সময় আমরা যদি আমগুলো বেশি সেদ্ধ করে ফেলি তাহলে এই সময় সবগুলো আম নাড়াচাড়া করতে গলিয়ে যাবে, সেটা দেখতে এবং খেতে ভালো লাগে না। শিরাটা যখন আমের গায়ে লেগে লেগে আসবে তখন এর ভেতর তেলে গুঁড়ো করে নেওয়া মশলাগুলো ছড়িয়ে দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দেব। যে কোনো আচার বানাতে কিন্তু তাড়াহুড়া করা যাবে না। মিডিয়াম হিটে সময় নিয়ে আচার বানালেই আচার বেশি মজার হয়। এবার ছড়িয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। তারপর নেড়েচেড়ে আর 2 থেকে 3 মিনিট জাল করলে দেখবেন শিরাটা এরকম ঘন হয়ে এসেছে। এখন চুলা থেকে আচারটা নামিয়ে নেব। তারপর ছড়ানো প্লেটে তুলে 2 থেকে 3 দিন রোদ দিলে আচার কমপ্লিট। ব্যাস তৈরি হলো আমার সারা বছর সংরক্ষণ করে রাখা টক ঝাল মিষ্টি আমের আচার। আচারটা ফ্রিজে নরমালে রেখে সংরক্ষণ করতে হবে, মাঝে মাঝে বের করে রোদে দিতে হবে। আজ আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।